তারপরও ভালো লাগবে। কাট মাছটা কাটলাম, মাছটা ভাজতেছি। মাছটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বোনা করবো। শাশুড়ির জন্য মাছ বোনা করি। সাথে থেকে কীভাবে মাছটা বোনা করি দেখছি। এই মাছ অনেক ইয়ে রান্না মজা লাগে। করছো চালু করছো? পরিমাণ মতন আদা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। হলুদ মরিচ কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে রুই মাছ বোনা করব। রুই মাছের বোনাটা কিভাবে করি তারা সাথে থাকেন, দেখতে থাকেন। দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে পানি। টমেটোটা একটু হালকা সিদ্ধ হয়ে গেছে আমার টমেটো সিদ্ধ। রুই মাছটা বোনা করি টক টমেটো দিয়া। টক টমেটোটা দিয়া রুই মাছটা কীভাবে বোনা করলাম আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। এই সিজনে কে কে খেয়েছেন তরমুজ? আর হলো নুন আর কি জানি শরবত, নুন দিয়ে লেবু শরবত বানাইছি। লেবু শরবত আর লগা কাতল মাছ বুনা দিয়ে দিলাম জিরার ফাঁকি। রে আল্লাহ, চুলার তাপের চোখের কারণে তো দেখাই যায় না। দিয়ে দিলাম পরিমাণ মতন ধনিয়া পাতা। টক টমেটো দিয়ে কাতল মাছ বুনা করলাম। টক টমেটো দিয়া কাতল মাছ বোনা করা হয়ে গেছে, সাহরিতে খাবো। অনেক মজা।